কালিকাপুর নার্সিং হোমে সাড়ম্বরে পালিত হল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আজ বাংলা নবরূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন সারা দেশেই এই দিনটি ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে সোনারপুর কালিকাপুর নার্সিং হোমে সাড়ম্বরে পালিত হল বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা ডক্টরস ডে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নার্সিং হোমের চেয়ারম্যান পার্থ সারথী গাঙ্গুলি, এই নার্সিং হোমের ডিরেক্টর মাধব মণ্ডল, এই অনুষ্ঠানের উদ্যোক্তা বর্তমানে নার্সিং হোমের ইনচার্জ ডাক্তার শেখ নামাজুর রহমান ও বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়তী মুখার্জি। সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট, আমার বাংলা খবর। আরে গুরুজনদের ইয়ে নেওয়া উচিত। চলার পথটা মুশকিল হয়। জন্মদিন এবং আজকে আমরা তার আত্মার শান্তি কামনা করে আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। সাথে সাথে আর একটা সুখবর আছে, যেটা কালীপুর নার্সিং হোম প্রাইভেট লিমিটেড আমরা এতদিন ধরে আমরা আমাদের ডাইরেক্টরটা পরিচালনা করছিলাম এবং মেন দায়িত্বে ছিল আমাদের দিয়া ম্যাডাম আজকে থাকতে পারছেন না। আর আমাদের অন্যান্য ডাইরেক্টরদের সময় না থাকার জন্য আমরা এটাকে আমাদের ডক্টর জয়তী আছে এবং নওয়াজ আছে, ওনারা দায়িত্বভার নিয়েছে আমাদের সকলের পক্ষ থেকে। এবং সেটা আজকের দিনে আজকে ডক্টর দিনে খুব ভালো দিনে, এটা আমাদের কাছে খুশির খবর যে আমরা এতদিন চালিয়ে নিয়ে এসেছি। এবং ডিটেলসটা বলবেন, দাদা বলবেন, ম্যাডাম বলবেন যে আমরা এই 3 বছর ধরে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং এটা আমাদের কাছে উপরওয়ালার আশীর্বাদ বলতে পারেন যে এই 3 বছরে আমরা মানুষকে যথেষ্ট খুশি করতে পেরেছি। তারা সুস্থ হয়ে হাসিমুখে ফিরে গেছে, কোনো ইনসিডেন্ট ঘটেনি। যেটা গাঙ্গুলি, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকে ডক্টরস ডেতে এই যে কালিকাপুর নার্সিংহোমে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন আমাদেরকে? দেখুন, ডক্টর বিধানচন্দ্র রায় একজন বিশ্ববরেণ্য ডক্টর এবং পশ্চিমবঙ্গে ওনার ডাক্তারি তথা ওনার দূরদর্শিতা বহু নিদর্শন, বহু ছাপ রয়েছে। আমরা ওনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি এবং প্রত্যেক বছরই আমরা ডক্টরস ডে পালন করি এখানে। এই বছরের বিশেষ তাৎপর্য হচ্ছে যে এই বছরে আমাদেরই 2 ছাত্রছাত্রী ডক্টর নওয়াজুর রহমান এবং ডক্টর জয়তী মুখার্জি এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন এবং আগামী দিনে ওনারাই এটা চালাবেন। তো একজন ডাক্তার মানে 2জন ডাক্তারের দায়িত্ব নিল বলে আমরা বিশেষভাবে খুশি। আর আমাদের যিনি চালাতেন পার্থপ্রিয়া ম্যাডাম, উনি খুবই ভালোভাবে চালিয়েছেন এতদিন এবং এখন উনি একটু বেগিয়ে চলে যাচ্ছেন বলে উনি এখন দায়িত্ব ভারমুক্ত হতে চেয়েছিলেন। সেই জন্য আমরা ডক্টর জয়তী মুখার্জিকে বিশেষভাবে এটার দায়িত্ব দিয়েছি এবং উনি এখন থেকে এইটা চালাবেন। আমাদের অনুষ্ঠানটা এটাই যে আমরা আরেকবার সমস্ত কর্মচারীদেরকে এবং সমস্ত পাড়া প্রতিবেশীকে এবং আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে সমস্ত জনগণকে জানাতে চাই যে কালিকাপুর নার্সিং হোম প্রাইভেট লিমিটেড তার যত সুন্দর ব্যবস্থা আছে সেই নিয়ে মানুষের পরিষেবায় নিয়োজিত রয়েছে এবং আগামী দিনে আরও উন্নত ধরনের পরিষেবা দেওয়ার সঠিক প্ল্যানিং রয়েছে। কালিকাপুর নার্সিংহোমের পরিষেবা সম্বন্ধে যদি পরিষেবা সম্বন্ধে ধরুন, আমাদের জন্ম হয়েছিল যখন কোভিড চলছিল, সেই সময় আমরা বড় বড় হসপিটালের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ডেথ রেট অনেক কম ছিল। আমরা 36টা বেড, আমাদের 36টা বেডই আমরা রেখেছিলাম এবং সবাইকে পরিষেবা দিয়েছি। আগামী দিনে কি পরিকল্পনা আছে এই হাসপাতালে? আগামী পরিকল্পনা আছে এর পরিকাঠামো আরও বাড়ানো হবে। যেমন ধরুন, ডায়ালিসিস নেই, এই মুহূর্তে ডায়ালিসিস হবে, আগামী দিনে ক্যাথ ল্যাব শুরু হতে পারে। এই জাতীয়গুলো এখন 2 ডাক্তার চালাবে, তো ওরা আরও ভালো করে চালাতে পারবে আশা করি। আর ওরা ইয়াঙ্গার জেনারেশন, আমারই ছাত্রছাত্রী 2জনই, তো সেই হিসাবে আমি খুবই আশান্বিত যে কালিকাপুর নার্সিং হোম সঠিক হাতে আমি দিতে পারলাম এবং ওরা আরও ভালো করে চালাতে পারবে। আপনাকে আমার শেষ প্রশ্ন, পার্থ সারথী গাঙ্গুলি কালিকাপুর নার্সিংহোম নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা করছে ব্যক্তিগতভাবে?
ব্যক্তিগতভাবে হয়তো আমি সব সময় এখানে জড়িত থাকবো না, কিন্তু আমি এর উন্নতি এবং এর যে এক্সপ্যানশন যেগুলো তাতে সব থাকবো। আমাদের টার্গেট আছে এরপরে যদি 100 বেডের একটা হসপিটাল আমরা করতে পারি, তাহলে এর সঙ্গে নার্সিং কলেজ এবং অন্যান্য কলেজগুলো করতে পারি। যদি 150 বেড করি তাহলে ডিএনটি চালু করতে পারবো। মানে চিকিৎসা শিক্ষার সঙ্গেও যাতে কালিকাপুর নার্সিংহোমকে আমরা টিচিং হসপিটাল হিসেবে তৈরি করতে পারি, সেই দিকে আমার নজর। উদ্দেশ্য ছিল স্বর্গীয় বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে যে ডক্টরস ডে ওয়েস্ট বেঙ্গলে পালিত হয়, তাকে স্মরণ করে আজকে এই অনুষ্ঠান ছিল। আর এই অনুষ্ঠানের শুভ লগ্নে আরেকটি জিনিস সেটা হলো, সেটা হচ্ছে কালিকাপুর নার্সিংহোম যে চালাতেন, কালিকাপুর নার্সিংহোম প্রাইভেট লিমিটেড যেটি চালাতেন, তারা আজকে এর চালানোর দায়ভার তাদের থেকে আমরা গ্রহণ করলাম। এবং আজকে আমরা এই ব্যাপারে একটু বদ্ধপরিকর হলাম যে কালিকাপুর নার্সিংহোমটা যেটা আগে কালিকাপুর প্রাইভেট লিমিটেড চালাতেন, সেখান থেকে ডক্টর জয়তী মুখার্জি, উনি, আমার মিসেস এবং আমি ডক্টর শেখ নওয়াজুর রহমান, আমরা এটা দায়ভার গ্রহণ করলাম এবং এটিকে আমরা এবার থেকে চালাম। নতুন দায়িত্বকে কতটা খুশি হলেন? দেখুন, আমরা এই নার্সিংহোমের পরিষেবা সংক্রান্ত ব্যাপারে আমরা একটু অভিজ্ঞতা আমাদের কম বেশি আছে। যে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে বাড়িপুর লাইফজোন নার্সিংহোম যেটা আছে সেটা আমরাই দেখাশোনা করি, তো সেটাই আমাদেরই নার্সিংহোম। তো বাড়িপুর নার্সিংহোমের সেই সুবাদে আমরা যেটা করেছি, আমরা ওটাও আমাদের একটা মোটো ছিল যে প্রান্তিক মানুষের, যে ধরুন মফস্বলের মানুষ বা গ্রামীণ প্রান্তিক মানুষ যারা বাড়িপুর সোনারপুর এই অঞ্চলের মানুষ, তাদেরকে আমাদের একটা দেওয়ার যে কোয়ালিটি ট্রিটমেন্ট ইন এ এফোর্ডেবল প্রাইস, বেসিক মোটো এটাই, যে কোয়ালিটি সার্ভিসটা ধরুন পায়। ধরুন একটা